শুভ সকাল বন্ধুরা, আমি জেনিফা আমার ইউটিউব পরিবারকে জানাই আরও একবার স্বাগত। এখন সকাল 9টা আর আমার জানালা দিয়ে কি সুন্দর মিষ্টি রোদ্দুর উঁকি দিচ্ছে দেখুন। আর আমি আনামের খাবারটা রেডি করে নিচ্ছি। ও তো অনেকটাই ছোট, আমাদের বড়দের মতো অত টানা রোজাটাও করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আজকে 9টা রোজার মধ্যে ওর 3টে রোজা হয়ে গিয়েছে। তো বাকি এখনও অনেক রোজা বাকি আছে। তো তখনও ইনশাল্লাহ চেষ্টা করব ওকে রাখার জন্যে। তো আমার মনে হয় ও আরও অনেকগুলো রোজা রাখতে পারবে, কারণ ওর রোজা এটা নিয়ে 3 বছর হচ্ছে ওর রোজা রাখছে। আনামকে সকালে আর চাটা আর করে দিইনি। আমাদের সেহরির জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিলো সেগুলো তো সবটা আর শেষ হয় না প্রতিদিন, তো সেগুলোই ছিল। তো ওকে বললাম একটু মিষ্টি আর বোঁদে দিই, ও বললো ঠিক আছে ওটাই দিয়ে দাও। তো ওকে মিষ্টি বোঁদে আর একটু পানি দিয়ে দিয়েছি, বলছি এটা খাও, তারপর রান্না বান্না হলে তারপর ভাত খেয়ে ওকে খাবারটা দিয়ে আমি এদিকে ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলুন তো, সকাল সকাল উঠে না ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেলে, তার উপর কাপড় কেচে গোসল করা হয়ে গেলে না সংসারের অনেকটাই কাজ যেন মনে হয় কমে গেল। সকালের দিকে যতটা এনার্জি পাওয়া যায়, কিন্তু যতটা বেলা বয়ে যায় তত কিন্তু আমাদের শরীরের এনার্জিটা কিন্তু কমতে থাকে আস্তে আস্তে। ঘর ঝাড়ু মোছা দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছিলাম। কাপড়গুলো ধুয়ে ছাদে মেলতে দিয়ে এসেছি। আর এই গাড়িটা খালি আমার পায়ে পায়ে এখান ওখান করছে। গাড়িটাকে ভাবছি তুলেই দেবো। গাড়িটা কিন্তু আনামের অনেক ছোটোবেলার, ওর নানু ভাই দিয়েছিল। আর এইদিকে দেখুন, এই কাপড়গুলো কিন্তু আমি এখন ধুইনি, এগুলো আগের দিনের ধোয়া। তো আমি ব্যালকনিতে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি কাল রাতে তুলতেই ভুলে গিয়েছিলাম। অনেক রাতে মনে পড়েছিল, তাও ভাবলাম ব্যালকনিতেই তো আছে, কোনো অসুবিধা নেই, কাল সকালে তুলবো। তো সকালে গিয়ে দেখলাম পুরোই শুকিয়ে গিয়েছে কাপড়গুলো। ছাদে কাপড় দিলে যেমন একেবারে শুকিয়ে যায় কাপড়গুলো, কিন্তু ব্যালকনিতে দিলে অতটা কিন্তু শুকায় না। একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ তো থাকে না, ওই দুপুর থেকে কিছুক্ষণ আসে, তা কিছুক্ষণ থেকে তা আবার চলে যায়। কিন্তু ছাদে দিলে যেটা একেবারে নিশ্চিন্তে শুকিয়ে যায় সেটা কিন্তু শুকায় না। কিন্তু আজকে কাপড়গুলো একদম পাতলা ছিল, হালকা পাতলা ছিল বলে শুকিয়ে গিয়েছে। আর আনামের এই স্কুল ড্রেসটাকে আমি অনেক মিস করছিলাম গোছাতে গোছাতে, কারণ এটা আর হয়তো ওর পরা হবে না, কারণ ও 3তে উঠে যাবে। তো 3তে ওর স্কার্ট আর টি শার্ট আছে, তো ওটা নতুন কিনতে হবে। আর এটা এখন আর পরার দরকার লাগবে না। এটা উইন্টারের ড্রেস, ফুল হাতা ফ্রক, তার উপরে একটা টিউলিপ। আর গরমের ফ্রকটা কিন্তু হাফ হাতা, শুধু সিঙ্গেল ফ্রক, আর কিছু নেই। আর শীতের ড্রেসটার উপরে টিউলিপ আছে, ফুল মোজা আছে। এই ফুল স্লিভের ড্রেসটা কিন্তু আনামকে বেশ মানায়। আপনাদের সাথে গল্প করতে আমার কাপড়গুলো সমস্ত গোছানো হয়ে গেল। আর এদিকে ফলগুলো আমার মোটামুটি কাটা প্রায় শেষের দিকেই। সকালের দিকে ফলগুলো কেটে রাখলে বিকালের দিকে ধীরে সুস্থে নামাজ পড়ে তারপর রান্নাঘরে যাওয়া যায়। তা নাহলে কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে, নামাজ পড়তে পড়তে বারবার কিন্তু এই রান্নাঘরের দিকেই মন পড়ে যায়। ওই এখনও ফল কাটা বাকি, তারপর তেলে ভাজা করতে হবে। যারা আর কি তেলে ভাজা করে, বা যারা আরও অন্যান্য খায়, অন্য কিছু চিড়ে টিড়ে খায়, তো সেই সব দিকে কিন্তু মনটা পড়ে থাকে। আর ফলগুলো যদি কেটে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই টেনশন ফ্রি থাকা যায়। আমার বাপের বাড়ি কিন্তু বিকালেতেই সবাই ফল কাটে। আর আমার যেই থেকে বিয়ে হয়েছে, আমার মোটামুটি 10 বছর বিয়ে হতে চললো। তো বিয়ের পর থেকেই আমরা এখানের নিয়মটাই আর কি সকালে ফল কেটে রাখা। তো ওটাই বরং আমার কাছে সুবিধা মনে হয়। স্যালাডের জন্য আমি শসা, টমেটো, ধনেপাতা, পাতিলেবু, কাঁচা লঙ্কা সবই ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আগের দিন কিন্তু আনহেলদি খাবার বানিয়েছিলাম, যেটা আপনাদের সাথে আমি শেয়ারও করেছি। আজকে কিন্তু কোনো আনহেলদি খাবার হবে না, আজকে শুধুই হেলদি খাবার। সকালে যে ফলগুলো আমি কেটেছিলাম সেখান থেকে আমি কিছু কিছু ফল তুলে রেখেছি। আর এখানে যে দেখুন আমসত্ত্বটা, এটা কিন্তু নতুন অ্যাড করছি। আর সত্যি বলছি, এই আমসত্ত্বটা অ্যাড করে এত দারুণ স্বাদ হয়ে গিয়েছিল, যে খাবারটা আমি বানাবো দই দিয়ে ফল, এটা সবাই প্রায় খায়, তো আমসত্ত্বটা দিয়ে যেন এর স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছিল।
আমার আনাম কিন্তু আমসত্ত্ব ভীষণ পছন্দ করে। এদিকে আমি আমসত্ত্বগুলো কেটে কেটে রাখছি, আর ওদিক দিয়েও হাত বাড়িয়ে বাড়িয়ে টুকটুক করে আমসত্ত্বগুলো কিন্তু তুলে তুলে খেয়ে নিচ্ছে। তো ওকে বললাম, তুমি যখন খাবে ওখানে গোটা রাখা আছে, ওখান থেকে খাও, এখান থেকেই কেটে রাখা আমসত্ত্বগুলো কিন্তু খেও না। আমসত্ত্ব কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, এটা আর সব ফলের মতো কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু কাটা যায় না। আজকে দইয়ের স্যালাড বানাবো, আপেল, তরমুজ, বেদানা, আঙ্গুর আর আমসত্ত্ব দিয়ে। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, কাছে দূরে দেশে বিদেশে, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমিও আমার পরিবারও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আমার এই ছোট্ট ভিডিওটা। আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বন্ধুরা। আর যদি সদস্য হন আমাকে একটু জানিয়ে দেবেন, তাহলে দেখবেন আমিও আপনার পরিবারে পৌঁছে গিয়েছি। আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর হ্যাঁ, আরও একটা রিকোয়েস্ট আমার, যারা পার্মানেন্টলি ফ্রেন্ড হতে চান আমার, তো তারাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে তুলে নিতে চান তাহলে কিন্তু তারা সাবস্ক্রাইব করবেন না। আমার কথাটা শুনে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য, এটা এখন অনেকের সাথেই হচ্ছে, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। আমি জানি না, একটা সাবস্ক্রাইব করতে তো কারো টাকা লাগে না, তাহলে সাবস্ক্রাইব তোলার কি আছে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ফলগুলো সব কাটা প্রায় শেষ। ওদিকে আনাম আমসত্ত্বটা অনেকটাই কমিয়ে দিয়েছিল বলে আমি আরও একটি আমসত্ত্ব কেটে নিচ্ছি। আনাম কিন্তু ইফতারও মিষ্টি খেয়েছে, ও ফল তেমন খেতে পছন্দ করে না, ওই জোর করে একটু আপেল, বেদানা, কলা এগুলোই খায়। ওর আজকে এক্সাম কিন্তু শেষ হয়ে গিয়েছে, বায়না করছে মামার বাড়ি যাবে। আমি ওর আব্বু দুজন মিলে কিন্তু অনেক বুঝিয়েছি যে রমজান মাসে কোথাও যায় না বাবু, ঈদের পরে তো আমরা সেই যাবই। আমার একটা ভাইয়ের বিয়ে আছে, মানে নিজের ভাই না, আমার বড় আব্বার ছেলের বিয়ে আছে, তো ঈদের পরে তো আমরা যাবই, তখন যেও একবারে। তো কিছুতেই ও শুনবে না, ও এখনই যাবে। তো ওর আব্বু বললো ঠিক আছে, ওর ব্যাগটা প্যাক করে দাও, ওকে রেখে আসি। তো ওকে বলে কয়েই পাঠাচ্ছি যে একটা দিনই কিন্তু থাকবে, পরের দিন রাতে কিন্তু চলে আসবে। কাছে বাপের বাড়ি হওয়াতে কিন্তু এটা খুব সুবিধা হয়েছে, আনাম যখন ইচ্ছা মন চাইলে কিন্তু যেতে পারে,
আবার ইচ্ছা করলে কিন্তু চলে আসতে পারে। জামার সাথে সাথে কিছু ক্লেও দিয়েছে, বলছে এগুলো ব্যাগের মধ্যে ভরে দেবে, গিয়ে আমি খেলবো। ওখানে আমার দাদার মেয়ে আছে, দাদার ছেলেরা আছে, তাদের সাথে খেলতেও ভীষণ পছন্দ করে, একই জুড়ি সব। তো এগুলো আমি গোছাচ্ছিলাম, তারপরে দেখি আবার ওর একটা লিপ বামও দিয়ে দিল, এটাও ব্যাগের মধ্যে ভরে দেবে। ওর কিন্তু ছোটোবেলা থেকেই লিপস্টিকের প্রতি এত আকর্ষণ যে কি বলবো। ছোটোবেলায় তো ভীষণ পছন্দ করতো, প্রায় সময় লিপস্টিক দিয়ে বসে থাকতো। বড় হতে হতে আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে সেটা একটু ছেড়েছে। এই যে দেখুন লিপ বামটা নিয়ে কিন্তু ও ছাড়েনি, যেখানেই যাবে লিপ বামটা কিন্তু ও পকেটে নয়, ওর সাইড ব্যাগে ও নিয়ে নেবে ঠিক মনে করে। ওর নানুর বাড়ি যাওয়ার কথা হলে তো ও ভীষণ খুশি। ওকে যদি আমি বলতাম যে পরের দিন সন্ধ্যেবেলায় চলে আসবে, তো কিছুতেই আসতো না। আমি জানি ও রাতের ভাত না খেয়েও আসবে না। ও যেখানেই যাক, ওর ফুম্মাদের বাড়ি যাক আর ওর নানু বাড়ি যাক, তো রাতের ভাত খেয়ে তারপরে কিন্তু ও বাড়ি ফেরে। সব সময় ও এই কাজটা করে। তো আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি করে কিন্তু কাল ভাত খেয়ে নেবে, তারপরে তোমার আব্বুকে আমি পাঠাবো, তাড়াতাড়ি চলে আসবে 10টার মধ্যে। ওর ব্যাগ গোছাতে গোছাতে দেখি ও রেডি হয়ে গিয়েছে জামা পরে, তারপরে বলছে চুলটা বেঁধে দাও। বাচ্চাদের কখন কি মন হয় বোঝা যায় না। এখন কিন্তু ওর এই ড্রেসটাই কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, যেখানেই যাচ্ছে এই একটাই ড্রেস পরে। বাচ্চাদেরকে বোঝা বড়ই মুশকিল, কখন কোনটা ভালো লেগে যায় না। একটু আগেই যে আপনাদের বললাম না, লিপস্টিক দিতে কিন্তু ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ করে। আর এই যে দেখুন, আগের দিন যে আমি নতুন লিপস্টিকটা কিনেছিলাম, তো সেটা নিয়ে বসে পড়েছে যে আমাকে দিয়ে দাও। তবে ও কিন্তু সবসময় বলে আমাকে হালকা করে দিয়ে দেবে, বেশি ডিপ করে দেবে না। আমি চুল বেঁধে দিয়েছি, লিপস্টিকও দিয়ে দিয়েছি, তাও কিন্তু ওর হয়নি। নিজে গিয়ে আয়না দেখে ভালো করে একবার চেক করে নিল যে সব ঠিকঠাক আছে। তো এবার বিদায় নেওয়ার সময় চলে এসছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর আমার জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না বন্ধুরা, প্লিজ। আর সব সময়ের মতন আরও একবার আমি বলছি, আমার ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরোটা দেখার রিকোয়েস্ট রইল আমার সকল বন্ধুদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে আনাম রেডি হয়ে গিয়েছে, আনামেরও যাওয়ার টাইম হয়ে গিয়েছে, এবার আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে।